এই মাদক বিরোধী কর্মশালার জন্য আপনাকে কি সহযোগিতা করতে পারি আর আপনি আমাদের কি সহযোগিতা করতে পারেন। কারণ মাদক একটা ক্যান্সার রোগ, মাদক ক্যান্সার রোগ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত সাহেব বলছেন প্রধান কাজ হচ্ছে মাদককে দূর করবে। সে ওয়াদা করছিল, আমরা তাকে ভোট দিয়ে এমপি বানাইছি, সে প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা তার কর্মসূচি কর্মকর্তা আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম উপস্থিত আছেন, মোহাম্মদ আমাদের ইউনিয়ন ম্যানেজমেন্ট নেতৃবৃন্দ বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের সামনে জনগণের এক অংশ বাংলাদেশ জাতীয়বাদী দল শাহজাদপুর উপজেলার পক্ষ থেকে আপনাদের সংগ্রামের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রিয় বাংলাদেশ জাতীয়বাদী দল সমন্বয় মাদক বিরোধী অভিযানে শাহজাদপুর ও সাবেক সিনিয়র সংসদীয় সাত পৌর বিএনপি আমাদের দলীয় যাকে মনোনয়ন দিয়েছিলেন আব্দুল সালাম, তিনি সাবেক যুগ্ম শাহজাদপুরের নির্বাচনকালীন শাহজাদপুর উপজেলা বিএনপি শাহজাদপুর প্রত্যেকটা জায়গায় সার্বিক ওনারা অঙ্গীকার করেছিলেন ডেঙ্গাপাড়া পার্ক আমি যদি এমপি হতে পারি জনগণ আর যদি আমার দল বিশেষ করে স্যার বক্তব্য দেবে। আমি আপনাদের সামনে এবার পরিচয় করে দিচ্ছি শাহজাদপুর পৌর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব সিনিয়র ছোট ভাই রকিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ইউনিয়নের যে বলে যে বিট অফিসার, ওনাকে ওসি স্যারের বললো যে সময় সংক্ষিপ্ত, খালি পরিচয় করা যায়। মাদক বিরোধী কর্মশালায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং নরিনা এবং উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত ভাই সংবাদ দিবেন। আমি আসবো, রাত দিন নাই যে কোনো সময় বলবেন, ইনশাআল্লাহ সময় দেবেন। ভাই এমনিতেই সবাই মাদক বিরোধী কর্মশালায় নরিনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত বিশেষ অতিথি রেজাউল নায়ক, অত্র এলাকার শতজন সুধীজন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সূরা আসর এখানে বলা হয়েছে মানুষ নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা নয় যারা সৎকর্ম করে, ঈমান আনে, সৎকর্ম করে, সৎ উপদেশ দেয় এবং পরস্পরের উপদেশ মান্য করে। তো ঈমান আনা এবং সৎকর্ম করার পূর্ব শর্ত হচ্ছে কি? ঈমান আনা এবং সৎকর্ম করার পূর্ব শর্ত হচ্ছে ইবাদত। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যা করবেন, আপনাকে যা করতে বলছে সেটা করা হচ্ছে ইবাদত, যেটা করতে নিষেধ করছে সেটা। আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য, তারা অবশ্যই মাদকের সাথে কানেক্টিভিটি আছে এরকম কোনো লোক আসেনি। মাদক বিরোধী মতাদর্শে একাত্মতা ঘোষণা করে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। তা আপনারা যেহেতু সচেতন গোষ্ঠী, আপনাদের মধ্যে এই সচেতনতা বোধ থাকতে হবে। আমি যেটা করবো না, আমি অন্য কাউকে সেটা করতে দেবো না। এই জন্য বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আপনারা একটা কমিটি করে নেবেন, স্থানীয়ভাবে একটা কমিটি করে নেবেন। এই কমিটিতে যে সদস্য থাকবে তারা কিন্তু এই যে একটু আগে সূরা আসর পাঠ করছি, যে আপনি নিজেকে উপদেশ দেবেন, নিজে উপদেশ যেটা দেবেন সেটা নিজে মানবেন এবং অপরকে মানার সুযোগ দেবেন। তাহলে যারা 10 জন, 15 জন, 20 জন বা 50 জন কমিটিতে ইনক্লুড হবেন, তারা অবশ্যই এই 50 জন একাত্মতা থাকবেন। 50 জনের মতাদর্শে একটা হবে যে কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। মাদক মুক্ত সমাজ গড়তে গেলে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। এখন আপনাদের 50 জনের মধ্যে যদি মতাদর্শ একটা পর্যায়ে 30 জনের একরকম হয়ে যায়, 20 জনের একরকম হয়ে যায়, তাহলে আমরা এই মিটিং সমাবেশ যাই করে সব বেঁচতে যাবে। এজন্য আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে সমাবেশ যখন করব, কমিটি যখন করব, সচেতন মহলকে নিয়ে করব, তাদের মধ্যে যেন এই একাত্মতাবোধটা থাকে। তারপরে আমরা এখানে সচেতন গোষ্ঠী, কিন্তু বাল্য বিয়ে আমাদের একটা কমন কালচার। আমার অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা সাইফুল ইসলাম স্যারকে এবং বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন নাই, এই জন্য
আমি দুঃখ প্রকাশ করছি। তা আমি শুধু একটা কথা বলে বক্তব্য শেষ করছি যে দেখেন, আমাদের এই গ্রামের সন্তান আব্দুল আলিম সুদূর আমেরিকাতে থাকে। উনি আমেরিকা থেকে আমাকে এই গ্রাম থেকে যেন মাদক মুক্ত হয় এই ব্যাপারে আমাকে অন্তত কয়েক দূরে থাকে, তারাও কিন্তু গ্রামটাকে নিয়ে ভাবে। সুতরাং আমরা যারা গ্রামের থেকে বাইরে থাকি, আমরাও কিন্তু সবসময় টেনশনে থাকি যে গ্রামের ভিতর এই মাদকের কারণে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো ভাইরা আমার, আমাদের ওসি সাহেব অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমরা শেষবারের মতো আমরা আমাদের গ্রামকে মাদক মুক্ত রাখার জন্য আহ্বান রেখেই আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান